তো লেখার মার্কারের পিডিএফ করার জন্য আমাদেরকে জাস্ট প্রিন্ট সেটআপ করতে হবে। জাস্ট প্রিন্ট সেটআপ করার জন্য আমরা জাস্ট প্রিন্টে আসব। জাস্ট প্রিন্টে ডাবল ক্লিক করলাম, জাস্ট প্রিন্ট ওপেন হচ্ছে। হ্যাঁ, জাস্ট প্রিন্ট ওপেন হয়ে গেছে। এখন এই যে জাস্ট প্রিন্টের টুলস, এই যে উপরে টুলস অপশনটা, এই টুলস অপশনে একটা লেফট ক্লিক করব। এখানে লেফট ক্লিক করলাম, এই যে নিচের দিকে আসছে অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট, এই অ্যাক্টিভিটি ম্যানেজমেন্টে একটা ক্লিক করব, লেফট ক্লিক করার পর এই যে ডান পাশে অপশনগুলো আসছে, অপশনগুলো আসার পর এখানে এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটের অপশনে, এই ক্রিয়েট নামের অপশনে এখানে আমরা একটা লেফট ক্লিক করব, তার মানে নতুন একটা অপশন তৈরি করব, ক্রিয়েট। হ্যাঁ, তৈরি করার পর ক্রিয়েটে লেফট ক্লিক করলাম, করার পর এই যে বাম পাশে চলে আসছে একটা ভ্যালু বক্স, এই ভ্যালু বক্সে আমরা এটা পূরণ করব। এই অ্যাক্টিভিটির নাম দেব আমরা পিডিএফ। এই হলো পিডিএফ। এখন পিডিএফ দিলাম, দেওয়ার পরে যে ফ্লোটারটা হবে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। হ্যাঁ, এটাই হবে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ ফ্লোটার। তারপর এই যে ডান পাশে পেপার ফরম্যাটটা হবে এখান থেকে A4, A4 এ ক্লিক করলাম। এই যে বক্স, এই বক্সে কিন্তু ক্লিক করা যাবে না, এই বক্স এরকম ফাঁকাই থাকবে। তারপর এই যে এই প্যাথের জায়গায় আমরা দিয়ে দিব আমাদের যে ফোল্ডারে প্যাটার্নটা রাখা আছে সেই ফোল্ডারটা দেখিয়ে দেব। যে প্যাথ, এখান থেকে আসবো, ডান দিকে আসার পর এই যে থ্রি ডটে একটা লেফট ক্লিক করব। থ্রি ডটে লেফট ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা প্যাটার্নে চলে আসবো, দিস পিসিতে ক্লিক করব। করার পর প্যাটার্নটা ডি টাইপে আছে, এই যে প্যাটার্ন ডি টাইপ আমরা ডাবল ক্লিক করব। করার পর এই যে এখানে চলে আসছে। এখন এখানে প্যাটার্ন যেখানে আছে সেখানে যেতে হবে। প্যাটার্ন আছে যে জিএমটি প্যাটার্ন, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে প্যাটার্ন চলে আসছে, এই যে প্যাটার্ন 25, এখানে একটা ডাবল ক্লিক করব। অর্থাৎ প্যাটার্ন যেখানে আছে আমি সেখানেই যাচ্ছি, আমি প্যাটার্নটা যেখানে রাখা আছে তো সেখানে যাচ্ছি। যেখান থেকে আমি এই যে প্যাটার্নের ফোল্ডারগুলো চলে আসছে, বায়ারের নাম। এখন এখানে এই যে বায়ার, এই হিয়ারিং, এখান থেকে এটা ডাবল ক্লিক করব। করার পর এখান থেকে যে প্যাটার্নগুলো আছে, এই যে প্রথমে আছে ফ্যাশন, এই ফ্যাশন K4 6D ফল, এটা আমরা পিডিএফ করব। এটার SVGL ফাইলটা পিডিএফ করব, SVGL মার্কারটা। তো এখানে এটাকে আমরা লেফট ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম, এই যেখানে সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে ওপেন করে দেব, এই যে ওপেন একটা ক্লিক করব। এই যে চলে আসছে, উপরে ঘরে সব ভরাট হয়ে গেছে, চলে আসছে। এখন আমরা এই যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নের দিকে একটা লেফট ক্লিক করব, তার মানে সব ঘরে এটা ফিল আপ হয়ে গেছে, তার মানে এটা ওকে। এখন আমরা বাদ বাকিগুলো দিব। এই যে জিওমেট্রি এখানে যা আছে তাই থাক, কিছু করা লাগবে না। টেক্সট, এখন টেক্সটের ঘরে এই যে এখানে কিছু লিখে দিতে হবে। লেবেল, এখানে লেবেল ক্লিক করলাম, করার পর এখান থেকে এই যে এডিটে ক্লিক করলাম। এখানে আমরা নতুন একটা কিছু দিয়ে নেব, পিসের ঘরে কিছু দিব না, মডেলের ঘরে এখানে একটা ফাইল, কিছু লিখব না, এখানে শুধু সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখানে নতুন একটা ফাইল দিব, এখানে H7, তারপর সেভ। H7 সেভ হয়ে গেছে। তো এখানে কিছু লেখা নাই, কিন্তু ফাঁকা, মানে ভিতরটা ফাঁকা। তাহলে এটা সেভ হয়ে গেছে, এটা কেটে দিব। এখন আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব, করার পর এই যে এখানে 7টা ক্লিক করে নেব। ক্লিক করার পরে সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে আমরা ওপেন করে দেব, যে ওপেন করে দিলাম, এই যে ওপেন হয়ে গেছে। তার মানে 7টা এখানে চলে আসছে, ভিতরে লেখা থাকবে না, পুরোপুরি ফাঁকা থাকবে।
পিসের ভিতরে। তারপর হেডার, এই হেডারে অর্থাৎ মার্কারের বাইরে এটার লোকেশনটা দেওয়া থাকবে। এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এখানে এডিট করে দেব। এডিট করলাম, এডিট করার পর এখানে আমরা দিয়ে দিব মার্কারের নাম, মার্কারের নামটা দিয়ে দিব মার্কার নেম। মার্কার নেম দেওয়ার পর এখানে আমরা কমা দিয়ে দিব, কমা সেমিকোলন, এখানে সেমিকোলন দিয়ে দিব। তারপরে হেডারের মধ্যে থাকবে আমাদের লেন্থ, লেন্থ থাকবে, ইফিসিয়েন্সিও থাকবে। ইফিসিয়েন্সিটা আগে দিব, ইফিসিয়েন্সি দিলাম, তারপরে আবার সেমিকোলন, তারপরে আবার লেন্থ, সেমিকোলন, উইথ, সেমিকোলন, তারপরে আমরা দিব ডেট, আমরা দিব এখানে ডেট, ডেটটা আছে জেনারেলে, এখানে ডেট, ডেট দিয়ে দিলাম। ডেট দিয়ে দেওয়ার পর আমরা এই যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে একটা লেফট ক্লিক করে দেব, লেফট ক্লিক করে দিলাম, ওকে। এখন আমরা এটাকে সেভ করে দিব, সেভ করে দিলাম, সেভ। এখানে আমরা নাম দিয়ে দিব হেডার 6, এখানে 5 পর্যন্ত আছে, আমরা আরেকটা দিয়ে দিব HEADE, আর হেডার 5 পর্যন্ত আছে, 6 দিয়ে দিব, হেডার 6, সেভ। ওকে, সেভ হয়ে গেছে, সেভ। এখন এটাকে আমরা কেটে দিব, কেটে দিব। এখন এই যে 3 ডট, এই 3 ডটে আমরা একটা লেফট ক্লিক করব, করার পর এখন এই হেডার 6 এখানে আনবো, আনার পর লেফট ক্লিক করে সিলেক্ট করার পর এখানে চলে আসছে। এখন ওপেনে করব, ওপেনে ক্লিক করলাম, প্লাস এখানে চলে আসছে। চলে আসার পর এখন আমরা এখানে যা আছে ওকে। এখন আবার লেআউটে আসবো, এই যে লেআউটে ক্লিক করলাম, করার পর এখানে আমরা দিব লেফটের ঘরে 30, তারপরে টপের ঘরে 30, তারপরে রাইটের ঘরেও 30, আবার বটমের ঘরে 60। তাহলেই পেপারের মাঝখানে চলে আসবে। তারপর এখান থেকে দিব টপ এলিমেন্ট, আর এখানে দিব ফিট, ফিট পেজ দিয়ে দিব। দেওয়ার পর এখানে কি আছে, এটা যা আছে ওকে, এটাও যা আছে ওকে। এখন আমরা এটাকে সেভ করে দিব, সেভ, সেভ করলাম, ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এই যে পিডিএফ এখানে চলে আসছে। এখন এখানে আমরা এখানে দেখব আসছে কিনা, এখানে আমরা দিব পিডিএফ, এই যে পিডিএফ, এখানে পিডিএফটা ক্লিক করব, করার পরে যে পিডিএফ চলে আসছে। এখানে যে মার্কার প্রিন্ট, টাইপের ঘরে মার্কার, তারপরে এখানে মাইক্রোসফট প্রিন্ট, এটা তো একবার দেখিয়েছি, এটাকে আবার একটু দেখে আসি। এটা টুলসের ঘরে আসলাম, টুলসের ঘরে এখানে ক্লিক করলাম, এখানে এটাকে ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর এই যে পিডিএফ, তারপর প্লটার, এখানে মাইক্রোসফট প্রিন্ট, ঠিক আছে, মাইক্রোসফট প্রিন্ট ঠিক আছে, তারপরে ওকে, এটা ওকে আছে, সেভ, ক্লোজ, ওকে। তাহলে এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা আসবো প্যাটার্নে, এই যে অ্যাড, এই অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পর আমরা আসবো আমাদের যে প্যাটার্ন ডি টাইপ, এই যে ডি টাইপ, ডি টাইপে প্যাটার্নটা আছে হচ্ছে এই যে এ ফ্যাশন, এই ফ্যাশন, এই ফ্যাশনে ক্লিক করলাম, করার পর এখান থেকে এই যে MR12 PLX, এই ফাইলটাকে আমরা পিডিএফ করব, এই মার্কারটাকে,
এই এসভিজিএল মার্কারটাকে আমরা পিডিএফ করব। এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমরা এই যে এখানে নিচের দিকে আসবে, এটা মাউস উপরে উঠিয়ে এই যে নিচে আছে অ্যাড টু ব্রেস, এই অ্যাড টু ব্রেসে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এই যে বাম পাশে এই যে এখানে চলে আসছে, এখন এখানে একটা লেফট ক্লিক করব। করার পর এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমরা এটাকে এখন প্লট করে দিব। এই যে প্লটে ক্লিক করব, প্লটে ক্লিক করেছি, এখন পিডিএফ হচ্ছে, অলরেডি পিডিএফ হয়ে গেছে। এখন আমরা পিডিএফটা ফাইলটা সেভ করব কোথায়, সেই জায়গাটা চাচ্ছে। আমি ডি ড্রাইভের এই যে প্যাটার্ন ডি ড্রাইভের এই যে প্যাটার্ন ডি ড্রাইভের পিডিএফ নামে একটা ফোল্ডারে সেভ করে দিচ্ছি। তো এখানে নাম দিয়ে দিব, এখানে নাম 13 দিয়ে দিলাম, 13। এখানে 12 নামের একটা ফোল্ডার আছে, এখানে নাম দিয়ে দিলাম 13। এখন সেভ, ফাইল সেভ হচ্ছে, অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা এগুলো সব কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা ফাইলটাকে ওপেন করে দেখব। দিস পিসি, তারপর ডি ড্রাইভ, এই যে পিডিএফ, এই যে 13, 12 ছিল এখন 13, 13টাকে ওপেন করব। 13টাকে ওপেন করার পর এই যে ওপেন করছি, এই যে ওপেন হয়ে গেছে, এই যে ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে ঘুরিয়ে নিব। এই যে এখানে আছে, ঘুরিয়ে নিচ্ছি, এখানে দিলাম, এখানে দিচ্ছি, এই যে দিচ্ছি। এখন এই যে এটা আমাদের পিডিএফ, এখানে আমাদের হচ্ছে, এটা হচ্ছে মার্কস, এটা হচ্ছে 12 পিস, এটা হচ্ছে মার্কার নেম। আর এখান থেকে এই পর্যন্ত এটুকু হচ্ছে ইফিসিয়েন্সি 89%, 89.54, এটা হচ্ছে ইফিসিয়েন্সি। এটা হচ্ছে মার্কার লেন্থ 9 গজ 14 ইঞ্চি 1, এটা হচ্ছে 58 ইঞ্চি উইথ, আর এটা হচ্ছে ডেট। এই হচ্ছে পিডিএফ। এভাবে আমাদেরকে পিডিএফ করতে হয়।